এনো চোখ করো। Hey guys, welcome to our channel, welcome to our brand new vlog. আজ কালকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, ইভেন আজকের দিনটা মানে আমি খুব এক্সাইটেড থাকি এভরি ইয়ার। তো আজকে দেখতে থাকো, আজকে খুব শর্ট ব্লগ হবে কারণ আজকের টাইমটা অনেকটা শর্ট। তো দেখতে থাকো, আজকে আমি কিছু প্ল্যান করেছি বাবাইয়ের জন্য। তো আজকে বাবাইয়ের বার্থডের আগের দিন, কালকে বাবাইয়ের বার্থডে। আজকে অফিস বেসিক্যালি যাইনি, বেলাতেই বেরিয়েছিলাম। ফাইনালি একটা সেকেন্ড গিফট কিনেছি, জানি না ওর পছন্দ হবে কিনা। এখন অনেক কাজ বাকি আছে, কালকে ওর জন্য কিছু রান্নার ব্যবস্থা করেছি, সেগুলো দেখা যাক। তো সারাদিন অনেক মাথা কাটানোর পর বুঝে উঠতে পারছিলাম না যে বাবাইকে কী দেওয়া যায়, কারণ ও অ্যাকচুয়ালি কিছুই চায় না কোনো সময়, বাট আমি ভাবলাম যে কিছু একটা। তো এই বেরিয়েছি এখন বাজারটা, বাড়ি থেকে একটু চা খেয়ে নিলাম, এবার বেরোলাম বাজারটা করতে। বাজার করবো, বাবাইয়ের কেকটা নেব, নিয়ে বাড়ি যাব। তো কেকটা নেওয়ার সময় দেখাচ্ছি কী কেক নিলাম। সবজি বাজার করা হয়ে গেছে, এখন যাচ্ছি কেক আনতে। তাও একটা জিনিস ভুলে গেছি, সেটা নিতে হবে। আর তার সময় ফলের দোকান থেকে 2-3টে জিনিস নিতে হবে। আমার সব কাজ হয়ে গেছে, সব যা যা বলেছি সব আনা হয়ে গেছে। এবার বাবাই এখানে মানে চিকেন রেজালা, যেটা আজকে একদম ভালো হয়নি, কারণ হচ্ছে আজকে একটু এই দিন নুন, একটু তেল ভাবটা আজকে কম উঠছে। হ্যাঁ তেল ভাবটা একটু কম হচ্ছে, বাট দেখে হেভি লাগছে, গন্ধ হেভি আসছে। ঠিক আছে বাবা কি করছো? রুটি এনেছিস? হ্যাঁ, কি করছো? তো সব কিছু রেডি করে এতক্ষণ একটু ছেলের সাথে সময় দিলাম, দেওয়ার পর এখন একটুখানি মুখটা খুচখুচ করছে, কিছু একটা খাবো, ডিনার করতে লেট আছে। তো এই সসেজ, একটা হচ্ছে চিজ চিকেন অনিয়ন সসেজ, আর একটা নতুন বেরিয়েছে চিলি চিকেন সসেজ, এটা ট্রাই করব কেমন খেতে। তো বেশি হয়ে গেল, রাতে ডিনার করতে প্রবলেম হতে পারে, তাও একটু খেয়ে দেখি, বিকজ আমার সসেজ খুব পছন্দ। তো অ্যাজ ইউজুয়াল বাবাই গেল ঘুম পাড়াতে ছেলেকে, আমি একটুখানি এবার আমাকে কিছুক্ষণ একা থাকতে হবে। বাবাই তো এবার ঘুম পাড়িয়ে আসার পর ছেলের খুব ঘুম পেয়ে গেছে। সো আজকে আমি ভেবেছিলাম রাত্রিবেলা 12টার সময় কাটবো, বাট বিইং আ পেরেন্ট, এত ছোট ছেলে, তো ইচ্ছা হয় যে ছেলেকে নিয়ে কেক কাটা এবং সেই স্পেশাল মোমেন্টগুলোতে নিজের ছেলে বা মেয়েকে রাখা, এটা প্রত্যেকটা বাবা মারই মনে হয়। তো বাবাইটাও মনে হয়েছে যে যদি আজকের এই কেক কাটাটা পোস্টপন করা যায়, বাট সেটা আমি ভেবে দেখলাম এটা ঠিক বলেছে, বিকজ অনেকটা রাত্রি রয়েছে, ছেলের জেগে থাকা মানে হচ্ছে ছেলের শরীরের উপর এফেক্ট হবে, সেটা আমি কখনোই চাই না। হাজার আনন্দ আলাদা, ছেলে আলাদা। এবার সেই ক্ষেত্রে আমি ভেবেছি গিফট, যেটা আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি, সেটা আমি বাবাইকে দিয়ে দেবো, বাট কেকটা আমরা কাল কাটবো, এটা আমার ভাবনা। বিকজ কালকে তাহলে সবাই থাকতে পারবে আশেপাশে, এবং কেকটা কাটার একটা অন্যরকম মোমেন্টও হতে পারে। তো বাবাইয়ের ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে, বাবাই আসছে, 12টা বেজে গেছে। আমি খুব হোয়াটসঅ্যাপে করে দিয়েছি, কারণ কল করলে ছেলে উঠে যাবে। তো খুব এক্সাইটেড, ও আসবে, ওকে গিফটটা দেবো, ওর রিয়াকশনটা। পেছনে এটা আমার ছেলের স্কেচ, এটা মেসোমণি বানিয়েছিল, খুব ভালো আর্টিস্ট, একবার দেখতেই পাচ্ছ ছেলের ফটোটা। ওই চলে এসছে, ভাবে কি গিফটটা দেবো। চোখ বন্ধ করা, এনো চোখ করো। হ্যাপি বার্থডে। খুব ছোট একটা গিফট, এত তাড়াতাড়ির ভেতরে আমি আর কিনতে পারিনি। সরি, কাশি হচ্ছে খুব। জানতাম সেদিনকেই ঘরে নিয়ে একটা ডিসকাশন হচ্ছিল, এই কারণে। বাবা থ্যাংক ইউ সো মাচ, গিফটটা দেখাচ্ছি। আমার গিফট না হলেও চলতো, স্মার্ট ওয়াচ, এটা আগের দিনে ডিসকাস হচ্ছিল। যাই হোক, থ্যাংক ইউ। বাবাই বলার পর আমি সেটা আমি রিসার্চ করে আনবো না, এটা হয় না। ডিসকাস হচ্ছিল যে স্মার্ট ওয়াচের উপরে চেন বেল্ট দেওয়া কি হয় না হয়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ছেলেকে ছাড়া কেক কাটিং সম্ভব না। সেটা এটা কালকে হবে,
সো এই হচ্ছে আমার বার্থডে গিফট, ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ। এটা একটা চেন দেওয়া বেল্ট। আগের দিন এটা নিয়ে ডিসকাস হচ্ছিল, তো বাবা এটাই নিয়ে চলে এসেছে। এই যে কমপ্লিট লুকটা। আমার হাতে একটু ঢলঢল করবে আমি জানি, বাট স্টিল দারুণ হয়েছে দেখতে। এই হচ্ছে ঘড়িটা, একটু চার্জ দিয়ে অন করলাম, একদম চার্জ ছিল না। দেখতে দারুণ হয়েছে ঘড়িটা। এই যে এই জায়গাটা খুব ক্লাসি দেখতে না? এবার এখানে টাচ করলেও স্ক্রিনে আলো জ্বলছে। এই সাবাস, এই দেখ। নাকি কিসের থেকে জ্বললে মাত্র? এই দেখ, সুন্দর হয়েছে। সো আজকে ব্লগটায় আমি ছিলাম না, সারাটা দিন বাবাই প্ল্যান করেছে। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি এখনও ঘড়িটা হাতে পরে ট্রায়াল দিয়ে যাচ্ছি, কোন হাতে ভালো লাগে না লাগে, কারণ ঘড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আর কালকের দিনটা কী হবে জানি না। আমি অনেক কিছু গেস করে ফেলেছি, কী গিফট দেবে সেটাও গেস করে ফেলেছিলাম। বাট কালকের দিনটা আমি আর গেস করতে চাই না, ওকে সারপ্রাইজ দিক। আর কালকে কী হবে জানি না, অফিস মোস্টলি যাবো না হয়তো। আর সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড বাই।